কে যাবে? হ্যাঁ, তোর কানে কি হলো? হ্যাঁ আর কইস না বাল, তোর মনে কর সবা বন্ধু বান্ধবের সাথে বসে থেকে এবার আলোচনা করছি না, তো ওরা সবাই আগে কইলে যে শোন শরীর, তোর বিয়া হয়েছে না, একটা বুদ্ধি আছে বিয়া করার। আমি বলি তাহলে যখন বন্ধু বান্ধব তাহলে বুদ্ধি দে কি করতে হবে। কইছে তোর বাপ তোর কথা শুনছে না? আমি না শুনছে না, তাহলে একটা বুদ্ধি আছে, তোর বিয়ে হয়ে যাবে। আমি তাহলে ভালো পরামর্শ বুদ্ধি দে। ওর বুদ্ধির মতন আমি কাজ করতে গেল। কি বুদ্ধি দিলে? কইছে তুই তো এখন সিঙ্গেল মানুষ কিনা। আমি বলি হ্যাঁ। তুই এক কাজ করবি, রাতের বেলা যখন তুই বাড়ি যাবি, সুতার আগে একটা ভালো দেখে করাত নিয়ে যাবি। হ্যাঁ, করাত করবে? তা তুমি করাত নিয়ে কি করবো? বলছে আবে ওখানেই তোর বিয়ে হবে। আমি বলছি আজব ব্যাপার। ঠিক আছে যা, তখন করাত না, এখন বাজার থেকে করাত কিনে নিয়ে আনি। হ্যাঁ, করাত নিয়ে এসে আমাকে বন্ধুরা বুদ্ধি দিলে, তুই রাতের বেলা তোর করাত দিয়া বিছানটা আড়াআড়ি করে কাটবি। বিছান? হ্যাঁ রে, আমি বলি সালা ঠিক আছে, বন্ধুর কথা শুনলু। আচ্ছা যা, কাটলে বিয়ে হবে। আমি বিয়ার উপর আমি পড়ে আসি, আচ্ছা, কাটলে যদি বিয়ে হয় হ্যাঁ, আচ্ছা তাও মেনে নিব। রাতের বেলা মনে কর কি যে সুতার সমাতে পা বাদ দিয়ে সালা কাড়ি দিয়ে বিছান কাটতে লাগবে। এরকম করে পা বাদ দে। হ্যাঁ, এই যে আওয়াজটা ঘষাড় 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 ঘষাড়, মানে হার বাপ কিন্তু শুনে লেগে। আচ্ছা, শুনে ঘরের ভিতরে চলে এসছে। আইসা হার কার কীর্তি দেওয়া জীবনে পাগলা হয়ে গেছে। আরে তুই বিছান কেন কাটছিস? আমি কি করবো? একলা মানুষের ঘর আবার দুজনা সমান বিছান দিয়ে কি লাভ? বিছান কেটে ফেলে দেবো। আগে তুমি আমার বিয়া দাও। হ্যাঁ, তখন মনে করবে যে হার বাপ রাইগা মেঘে যা কাজ করেছে, তখন তেমন করে হানার কানা শুনতে পাই না। তাই বলে তোর বাপ তখন তোর কানে